পরীক্ষা গো বৌমা, পরীক্ষা। এমনি 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 ভগবান মানুষের আদলে আসেনি, সবাইকে টেনে হিঁচড়ে করে ন্যাকড়া করে ছেড়ে দেবে। মনে নাও, ওই সদ্গোপদের মেয়ে তাকে শেষটায় কিছুটি না করাচ্ছে, সে তাকে কেষ্টটা করে এঁকে বসে আছে মনে, তবু তাকে দিয়ে পানের খিলি সাজালে। সেই খিলি তার মুঠিতে দিয়ে নিজে রওনা হয়ে গেল, আর সে বেচারি এখন বোধহয় মাঠ পেরিয়ে ছুটছে তো ছুটছে। ওরে বাপু, এমন গো ধরে চমড়ছে যেন এক হাঁটাতেই তুমি শিওর পৌঁছে যাবে। হ্যাঁ রে, কে রে এটা ছুটতে ছুটতে আসছে? ওই তো সদ্গোপেদের বিধবা মেয়েটা গো, ভানু পিসি। হ্যাঁ, সে এত দূর? তা আমি কি জানি, সে তো তোমার ব্যাপার। কি লোক গো তুমি জামাই, পান খাবে বললে খিলি সেজে আনলুম আর রওনা হয়ে গেছো। হ্যাঁ, এই দেখো একদম ভুলে গেছি। বাবা, এতটা পথ আমি ছুটতে ছুটতে এলুম। কি কাণ্ডটা, হাঁক পাড়বে তো। শোনো কথা, মেয়ে মানুষ চেঁচিয়ে ডাকতে পারি, আর তাছাড়া এক পানে চেয়েছো, কিছু ডাকতে আছে? হ্যাঁ না, ধরো। বাবা, আমার সেবা করার জন্য তোমার এত জাঁক, তোমার হবে গো, তোমার হবে। সে তোমার ইচ্ছে ঠাকুর, আমার এই জীবনে তোমার পা ছাড়া আর অন্য কোনো ঠাঁই নেই গো। তাছাড়া তুমি যখন চেয়েছো আমি নিশ্চিন্ত হলুম। কিসের নিশ্চিন্তিকা? ওই যে তুমি বললে আমার হবে, আমি ভগবানকে পাবো। না না না, আমি তা বলিনি। আসলে তুমি মেয়ে মানুষ হয়ে এত দূর ছুটতে ছুটতে এলে, তোমার দাদা জানতে পারলে তোমাকে ধরে ঠ্যাঙাবে। শোনো শোনো শোনো, তুমি একটা কাজ করো, তুমি না ওই যাওয়ার পথে কুমোর পাড়া হয়ে যেও। তাতে কি সুরা হবে শুনি? তুমি যে বিপদ তারণ গো ঠাকুর। দাদা, দাদা, বড়দা দেখো কে এসেছেন, দেখো হলদে পুকুরের ঘোষাল মশাই এসেছেন। আসলে আসলে কি জানেন ঘোষাল মশাই, আজকে না আমাদের সকলের মন মেজাজটা খুব খারাপ। জামাই বাবা জীবন মেয়েকে রেখে দিয়ে চলে গেছে, সন্ধে হয়ে এলো, বৌঠানরাও কেউ এখনো ফিরে আসেনি, পাশের ভিটেতে বসে আছে। মেয়েটাকেও সঙ্গে নিয়ে গেছে। কেন? ওকে ওকে ভুলিয়ে রাখার জন্যে। জানেন, আমাদের বড় আশা ছিল এবারে বাবা জীবন বোধহয় মেয়েকে সঙ্গে করে কলকাতায় নিয়ে যাবে, তা হবার নয়। কিন্তু বাবা জীবন গেলেন কোথায়? শিহরে, সেখানে তার দিদির বাড়িতে। মেয়েটাকে নিয়ে গেল না ঘোষাল মশাই, আমি তাকাতে পারি না তার মুখের দিকে। আপনি আপনি হাসছেন? হ্যাঁ, আর আপনারা কাঁদছেন কেন বলুন তো? জানি জানি যে আপনারা আমার উপর বিরক্ত হচ্ছেন। আগে না, ঠিক বিরক্ত হচ্ছি না, তবে
অবাক হচ্ছি তো বটেই। অবাক তো আমিও হচ্ছি আগে কেন? আপনাদের বোধের অভাব দেখে। একটু আগে এই মুখুজ্জে মশাই আপনার দাদা কি বললেন? জামাই মেয়েকে নিয়ে গেল না। কেন যাবে? সংসার করতে, গৃহস্থালি করতে। তারপর বছর ঘুরতে না ঘুরতে সংসার বড় হবে, আর গিন্নি বান্নি হয়ে মেয়ে আঁচলে চাবির গোছা ঝুলিয়ে বাপের বাড়ি ঘুরতে আসবে। আর তাকে দেখে আপনাদের খুব আনন্দ হবে, তাই না? আগে আগে বলুন তো ঘোষাল মশাই, মানে এই চাওয়াটা কি দোষের? কৃষ্ণ মাধুর্যের এত অদ্ভুত শোভা, আপনায় আস্বাদিতে কৃষ্ণ করে ভক্ত ভার। এর মানে কি হলো? জানিস নে, মহাভক্ত সেজেছিস নিজের রূপ চিনতে। এই এই গদাই, উঠলি যে? অমন করো না গো দিদি, অমন করো না। তাহলে আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। হ্যাঁ, সে তো যাবি। তুই এখন বড় হয়েছিস, যশ লোকমান্যি সবই তো পেয়েছিস। সে এক ভারী বিড়ম্বনা গো। কথায় বলে ওই লোকমান্যির বিড়ম্বনা। তোমরা তো ঘরের লোক, তোমরাও যদি এমন করো তাহলে মন খুলে একটু কথা বলা যায়? বলো, মন খুলে থাকা যায়? তা কি বলিস ভাই? তুই আগে যেমন ছিলিস এখনো তেমনি আছিস। তা কি, আমার কি আরো দুটো হাত গজিয়েছে না দুটো ডানা মেলেছি? ছাড়ো তো সব কথা, ছাড়ো। কতদিন বাদে এখানে এলো, তোমরা কেমন আছো সেটা দেখতে, তারপরে সংসারের দুটো সুখ দুঃখের কথা কইতে। সেসব কথা এখনো তোকে ছোঁয় ভাই? কেন গো, ছবে না কেন? শ্রীরাম